মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনের পাশাপাশি সঙ্গীত চর্চায় দক্ষতা প্রদর্শনকারী 3 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানালো রায়গঞ্জের প্রভাত মিউজিক কলেজ। শনিবার কলেজের নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মানিত করা হয়। মানিকচক ব্লক নারী শক্তির পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা। মালদার মানিকচক ব্লক কমিউনিটি হলে এই সংবর্ধনার সভা অনুষ্ঠিত হলো শনিবার। মানিকচক বিধানসভার নবনির্বাচিত বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হলো। উত্তরীয় ফুলের মালা দিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেওয়া হয়। বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন সুভাষ যাদব, বিশ্বজিৎ মণ্ডল, পল্লবী মণ্ডল সহ অন্যান্যরা। সমাজ গঠনে নারী শক্তির বিরাট অবদান রয়েছে এই সংবর্ধনা সভায় বললেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। পরিশ্রুত পানীয় জল সরবরাহে সরকারি প্রকল্পে প্রায় 10 লক্ষ টাকা খরচ করে বসানো হয়েছিল টিউবওয়েল, কিন্তু সেই জল পান করে অসুস্থ এলাকার বাসিন্দারা। মালদার হরিশ্চন্দ্রপুর সুলতাননগর পঞ্চায়েতের দক্ষিণ মুকুন্দপুর এলাকার একটি শ্মশানের কাছে 2021-22 অর্থবর্ষে কেন্দ্রীয় অর্থ কমিশনের 10 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে একটি টিউবওয়েল বসানো হয়। টিউবওয়েল বসাতে এত টাকা খরচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এলাকার মানুষ। মাছে ভাতে বাঙালি এই বহুল প্রচলিত প্রবাদকে সামনে রেখেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করল বিজেপি। শনিবার বিজেপির 1 নম্বর মণ্ডলের উদ্যোগে একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়, যেখানে প্রধান আকর্ষণ ছিল মাছ ভাত। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান হতেই রাজ্যের বিভিন্ন পুরসভা থেকে পদত্যাগ করছেন তৃণমূলের পৌরপতি এবং কাউন্সিলররা। এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জেও ইস্তফা দিলেন পৌরপতি এবং উপপৌরপতি। শনিবার কালিয়াগঞ্জ পুরসভায় তৃণমূল পরিচালিত পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু এবং উপপুরপ্রধান জয়া বর্মন ইস্তফা দেন। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে মানিকচকের নাজিরপুর অঞ্চলের মানুষদের। রাজ্যে পালাবদল হতেই বিজেপি সরকার গঠনের পরই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মানিকচক বিধানসভার বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের উদ্যোগে নাজিরপুরের কালিন্দী নদীর ওপর হাহাজান ঘাটে তৈরি হতে চলেছে পাকা সেতু।